৬ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু নির্দেশনার প্রতিবাদে এই আন্দোলনে নেমেছে তারা। এতে হাসপাতালে থাকা সহস্রাধিক রোগীর ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে নামেন সকাল থেকেই। দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালক বরাবর ৬ দফা দাবি পেশ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে বাংলাদেশ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের ডাকে তারা এই কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালে থাকা অনেক রোগী পড়েন বিপাকে। সিলেট এমএসজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভের পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে এত কষ্ট করে আমরা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে জামালপুরের মনিরাজপুর মেডিকেল কলেজেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় শিক্ষার্থীরা সরকারকে অধিকার ও দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। আমরা দেখি আশেপাশে দিন শেষে ইন্টার্নদের বা ডাক্তারদেরকে আসামির কাঠগড়ায় আমরা দাঁড়িয়ে দিচ্ছি এবং আমাদের দাবি যদি মেনে না হয় আমরা কঠোর কর্মসূচিতে যাব। সেই হিসেবে আমরা আগামীকাল থেকে এই দাবি মেনে নেওয়ার জন্য আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করতেছি। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের পর একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।